আগে 10টা পেয়ারা খাইতাম, জিহ্বা টেরও হইতো না, আর এখন এক পেয়ারা একজনে খাওয়া যায় না। দেখছেন নি আল্লাহর কুদরত? রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। Gartawakul mikuni harsubuh syarам mirasana dersetu azla maqam। আল্লাহ বলেন আমি ধনী, তোমরা সব ফকির। হে মানুষ, তোরা সব ফকির, আমি আল্লাহ শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা প্রশংসিত না কেন? 5,000 টাকা দিয়া 50,000 টাকার চাপাবাজি করে, মসজিদে 50,000 টাকা দান করে চায়ের দোকানে বসে মসজিদ তো আমি করে দিচ্ছি, এরকম আছে না? নাই। এই ধনী প্রশংসিত ধনী না। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমি যা দেই বান্দা চাওয়ার আগে দেই, প্রয়োজনের বেশি দেই, দেওয়ার পরে কোনো খোটা দেই না। আমি আল্লাহ খোটা দেই না, মানুষ দেয়। অতএব আমার কথা শুনলে মুমিন, তুমি বড় দুর্বল। তোমার টার্গেট জান্নাতের পথে আগাইবা, কিন্তু দুর্বল অবস্থায় কেমনে আগাইবা? তুমি খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। দুনিয়ার লাইনে মেধায় দুর্বল, আখিরাতের লাইনেও মেধার বেলায় তুমি দুর্বল। কয় কেমন? কয় দেখ এলোপ্যাথিক ডাক্তার কত ধরনের। একজনে মেডিসিনের ডাক্তার, এর গিয়ে যদি কই স্যার আমার কানে সমস্যা, কয় ব্যর্থ, আমি দোয়া চাই, ক্ষমা চাই। নাক কান গলার কাছে যাও, আমি এ বিষয় পারবো না। আবার নাক কান গলাওয়ালার যদি কই পেটের সমস্যা, আমি পারবো না, এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। তাহলে এক ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ না, মেধার বেলায় দুর্বল, আবার ধর্মের লাইনও আমরা দুর্বল। যে কোরআন শরীফ পড়তে পারে, যে পারে না পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআনের অর্থই পারে না, শুধু পড়তে পারে, যে অর্থ পারে তার কাছে দুর্বল। যেই বান্দা অর্থ পারে ব্যাখ্যা পারে না, ওই বান্দা ব্যাখ্যাকারীর কাছে দুর্বল। আর একজনে কোরআনের তাফসীর পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে ফতোয়া দিতে পারে না, ওই বান্দা ফতোয়া দেওয়ালা মুফতি সাহেবের কাছে দুর্বল। এক কথায় দুনিয়ার সব মানুষ মেধার বেলায় দুর্বল, ধর্মীয় মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনের মেধার বেলায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে একা একা চলা যাবে? এবার চলবো কোথায়? কয় দুনিয়াতে। কয় দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক, যেদিকেই তাকাই গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ কয় দুনিয়ার পেছনে পড়িস না, কেমনে আগাবি? আগাইতে পারবি না, চারদিকে গুনার সমাহার। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিকদের বানানো গুলশান দেইখা পাগল হইও না রে মুমিন। ওই কাফের মুশরিকের অট্টালিকা দেইখা পাগল হইও না। 10 তলা বিল্ডিং কইরা লাভ কি যদি ওই বিল্ডিং এ ঘুমাইতে না পারে? দুদক নোটিশ দিয়ে কয় টাকা পাইছো কই, হিসাব দে। ঘুম হারাম। কি বিল্ডিং আছে, বিল্ডিং আনা নাই, কই সুন্দর মনে ঘুমায়। এই বিল্ডিং এর বাহাদুরি করে কি লাভ? এর থেকে খেরের ঘর, টিনের ঘর ভালো।